নমস্কার, আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আমরা এখন পৌঁছেছি হরিণঘাটা ব্লকের হরিণঘাটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। হ্যাঁ, এখানে আমরা এসেছি কারণ আপনারা জানেন যে এলাকায় বর্ষার প্রাদুর্ভাব শুরু হয়েছে এবং চারিদিকে ডেঙ্গির আক্রমণ শুরু হয়েছে। এই ডেঙ্গির মোকাবিলার জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলি তৎপর হয়ে উঠেছে। তাই সঙ্গে গ্রামীণ যে সমস্ত চিকিৎসকবৃন্দরা রয়েছেন তাদেরকে সচেতন না করলে এই ডেঙ্গির যে সচেতনতা সেটা অপূর্ণ থেকে যাবে। তাই হরিণঘাটা ব্লকের যে সমস্ত গ্রামীণ চিকিৎসকবৃন্দরা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আজকে এই হেলথ সেন্টারে ডাকা হয়েছে। তাদেরকে আজকের এই হসপিটালের ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাদেরকে সচেতন করবেন, ডেঙ্গি সম্পর্কে ওয়াকিবহাল করবেন এবং এলাকা ডেঙ্গি থেকে মুক্ত করবেন এবং ডেঙ্গি জ্বর, কালা জ্বর এসব থেকে মুক্ত করার লক্ষ্যেই এগিয়েছেন। আমরা দেখা যাক, আমরা পৌঁছে যাচ্ছি সেই যেখানে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যারা গ্রামীণ চিকিৎসকরা রয়েছে, যেখানে কর্মশালা রয়েছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ট্রান্সফার হয়, কিন্তু মেইনলি হচ্ছে এই দুটো ফেভারকে মানে কমপ্লিটভাবে আইডিয়া করতে বলা যাবে। চিকুনগুলি হচ্ছে গিটে গিটে ব্যথা, মানুষ হাঁটতে পারে না, হাঁটুতে, কোমরে, হাতের আঙুলে গিটে জয়েন্ট পেন। আর এই ডেঙ্গুতে হচ্ছে মাসেল পেন, চোখে ব্যথা হতে পারে, চোখের যে মাসেলগুলিতে অ্যাটাক করে, মাথায় ডেঞ্জার যখন হয় তখন সাধারণত আমাদের ঠোঁট মুখ শুকিয়ে আসে, জ্বর শূন্যতা হয়ে যায় এবং লিভারটা ড্যামেজ হয়ে যায়। এই যে আমরা বলছি না প্যারাসাইট। দ্বিতীয় নাম্বার হচ্ছে শক। এই তিনটে জিনিস আমরা যদি জানতে পারি তাহলে কিন্তু আমাদের ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম বা ডেঙ্গু হেমারেজিক ফিভার শুধু বলবেন জল বেশি করে খাবার করে দিলে আর একটা পেন একটা অ্যান্টাসিড হচ্ছে যদিও প্যারাসিটামলের জিআর সাইড রেট খুব কম, এটা পিএইচি ম্যাডাম আমাদের প্যারাসিটামল 1 গ্রাম QDS অব্দি দেওয়া যায়, 1 গ্রাম 4 গ্রাম অব্দি প্যারাসিটামল দেওয়া যায়। দ্বিতীয় পিরিয়ডের না ফলে আমরা 4 গ্রাম অব্দি প্যারাসিটামল। এরপরে গিয়ে আপনারা কি বলবেন? রানী কালারের ড্রেস বা আশা দিদি ওদের কাছেও কিন্তু ওই আরডিপি কিট যেটা থাকছে, ওই আরডিপি কিটটা সবাইকে করতেই হবে। আর হসপিটাল আসলে এমার্জেন্সিতে থাকে ওটা করা হয়। আর ডেঙ্গু টেস্ট আমাদের এখানে অ্যাভেলেবেল। তো জ্বর যদি 3 দিনের বেশি থাকে তাহলে আপনারা কিন্তু সবাইকে মানে একটু দেরি না করে হসপিটালে রেফার করবেন। কারণ হসপিটালে রেফার করলে কী হয় আপনারা তো জানেনই, প্লেটলেটটা ঘন্টায় ঘন্টায় কমতে থাকে। হসপিটালে আসলে কি আমাদের এখানে প্লেটলেট মেশিন আছে, আমরা কিন্তু সেই সব মেশিনে করে আমাদের প্লেটলেট কাউন্টটা দেখা হয়। আর ডেঙ্গুতে কিন্তু কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট হয়। যদি জ্বর হয় জ্বরের ওষুধ দেন, সেটা আপনারাও দেন। তো সেটা বডি ওয়েট অনুযায়ী ঠিকঠাক মাপে না দিলে কিন্তু আপনার জ্বরটা কমবে। আগে মনে করা হতো ভাইরাক্স হলে কেউ মারা যায় না, কিন্তু এই ধারণা রিসেন্ট কিছু একটা হাওড়ার ঘটনা কিন্তু আমাদের ভেঙে দিয়েছে, কারণ ভাইরাক্সে কিন্তু মৃত্যু হয়েছে। সুতরাং তার মানে যার বা পজিটিভ এজেন্ট যে হয় তার ফেট কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং তার সাথে মানুষের যে কোমরবিডিটি, হাই প্রেশার, হাই সুগার, এই জিনিসগুলো কিন্তু অ্যাসোসিয়েটেড হচ্ছে। 3 দিন আগে ল্যান্ডসেট বলে একটা জার্নাল আছে, খুব বড় হাই ইম্প্যাক্ট জার্নাল, মানে ইন্টারন্যাশনালি গ্লোবালি যাকে সবাই গুরুত্ব দেয়, সেখানে রিসার্চ অ্যানালাইসিস করে বেরিয়েছে ইন্ডিয়াতে বয়স্ক মানুষরা মানে অ্যাবাভ 40 বা 50-80%। আচ্ছা, আজকে একটা সেমিনার দেখলাম আপনার ব্যবস্থাপনায় করেছেন, মূলত কি বিষয়ে সেমিনারটা হলো আজকে? সেমিনার বলতে কি আমরা একটা আয়োজন সভা অ্যারেঞ্জ করেছিলাম আমাদের ব্লক এন্ড থেকে, যে হচ্ছে আমাদের এখানে যত গ্রামীণ চিকিৎসক যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে আমরা একটা ব্লকে ছোট করে একটা প্রোগ্রাম করেছি। ডেঙ্গু এবং অন্যান্য যে সমস্ত পতঙ্গবাহিত রোগ আছে, আমাদের ন্যাশনাল প্রোগ্রাম NVBTCPর আন্ডারে টোটাল 6টা ডিজিজ আছে, সেই নিয়ে মানুষের একটু সচেতনতা বৃদ্ধি আর একটু ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে ওনাদেরকে একটু ওয়াকিবহাল করে দেওয়া আর ওনাদেরকে একটুখানি
সচেতন করা। এই যেহেতু এখন সবে সবে বর্ষাটা শুরু হচ্ছে, তো ডেঙ্গুর কেস আর অন্যান্য পতঙ্গবাহিত রোগও বাড়ছে, তো সেই জন্য আমরা জাস্ট ওনাদেরকে ডেকে একটা ছোটোখাটো একটা সভামতো আয়োজন করেছিলাম। মূলত এই গ্রামের চিকিৎসকদের বেশি নিলেন কেন? গ্রামীণ চিকিৎসকদের বেছে নিলাম কোনো ওরকম কিছু না, অ্যাকচুয়ালি ওনারা সবসময় তো আমাদের মানুষের পরিষেবা দেন। হ্যাঁ, গ্রামে প্রত্যন্ত গ্রামে ধরুন একটা পঞ্চায়েতের আন্ডারে ধরুন একদম প্রত্যন্ত ভিলেজ, সেখান থেকে আমার ধরুন নিয়ার বাই হেলথ সেন্টারটাও অ্যাক্সেস করা অনেকটা ডিফিকাল্ট। সো সেই সব মানুষদেরকে সার্ভিস দেন ওনারা, এতদিন ধরে দিয়ে আসছেন, ওনারা মানুষের খুব কাছে আছেন, ওনারা মানুষের সাথে আছেন, সবসময় মানুষরা ওনাদের উপর ভরসা করেন। তা আমি চাইছি অনেক পেশেন্ট হয়তো আমার কাছে ডাইরেক্টলি আমার স্বাস্থ্যকেন্দ্রে বা আমার প্রাইমারি হেলথ সেন্টার বা আমার ব্লক হাসপাতালে না আসতেই পারছেন না, তো পেশেন্টগুলো আমাদের গ্রামীণ চিকিৎসকদের কাছে যাচ্ছেন। তো তারা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে হচ্ছে এই সমস্ত পেশেন্টকে ঠিকঠাকভাবে ডায়াগনোস করে তারা যেন ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট পান, সেই জন্য। তো ওনারাই হচ্ছে আমাদের এই হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের একটা অপরিহার্য অংশ। ওনাদের ছাড়া আমরা কী করে মুভ করব বা কী করেই আমরা এই ডেঙ্গু প্রতিরোধ করব। তো সেই জন্য আমাদের ওনাদেরকে ডাকার একটাই কারণ, যে হচ্ছে ওনাদের কাছে যে সমস্ত পেশেন্টরা আসেন তাদের যেন ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট হয় এবং তারা যেন ঠিকঠাকভাবে পরিষেবা পায়, সেই জন্যই আজকে ওনাদেরকে ইনক্লুড করা হয়েছে সবাই। এই মুহূর্তে ডেঙ্গুর চিত্রটা এই মুহূর্তে ডেঙ্গুর চিত্র আমার ব্লকে এখনও অবধি একটা কেস পাওয়া গেছে, সেটাও মোল্লাবেলিয়ার জিপিতে, সেটাও হচ্ছে বাইরের কেস, মানে পেশেন্টটা কলকাতায় ছিল, তার আগে মুম্বাইয়ে থাকতো, সেখান থেকে এসছে। নেটিভ কেস এখনও অবধি আমার ব্লকে 0, নীল। তাহলে এখন সুস্থ আছে ব্লক মোটামুটি এই বিষয়ে? টিল নাও, এখনও তো বর্ষা শুরুই হয়নি, এই তো সবে বৃষ্টি শুরু হলো, আজকে এই 1 সপ্তাহ মতো হলো, আস্তে আস্তে থাকবে, বাড়তে থাকবে। ডেঙ্গু হবে না এটা তো কোনোদিনই সম্ভব না, এটা প্রকৃতির নিয়ম, প্রত্যেক বছরই ডেঙ্গু হয়। ডেঙ্গু কেস আসবে বৃষ্টির পরে, মানে মনসুন এন্ড পোস্ট মনসুন সিজন সবে আসতে শুরু করেছে, তো ডেঙ্গু তো হবেই, স্বাভাবিক ব্যাপার। তাই নিয়ে তো ভয় পেয়ে বা আতঙ্ক হয়ে কিছু তো লাভ নেই, আমাদের সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে, সেই অনুযায়ী আমাদের পরিকল্পনা করে সেইভাবে এগোতে হবে। আপনার পরিচয়টা কি বলবেন? আমি হচ্ছে ডক্টর চন্দ্রদীপ সাহা, আমি হচ্ছে বিএমওই ছড়িনঘাটা ব্লক। ধন্যবাদ। থ্যাংক ইউ।